লীলা করিলা প্রকাশ জয় গোসাই যাবে ব্রজে কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বলো হরি ভজন প্রভু শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করি নরোত্তম দাস কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম সবাই মিলে গাইব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
আমরা এবার গৌর হরির চরণে আত্মনিবেদন করব। যাদের দুটো হাত আছে কৃপা করে তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। ও হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল। ও নিতাই হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি 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 বল। গৌর প্রেমানন্দে হরি হরি বল মন। জয় জয় শ্রী রাধে শ্যাম। সমবেত অমৃত পিপাসু ভক্ত মন্ডলী, আজ 7 মাঘ 1428 বঙ্গাব্দ, 21 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ, রোজ শুক্র। এই মধ্যাহ্নকালীন সময়ে আমরা সবাই উপবেশিত হয়েছি বাংলাদেশের সিলেট জেলার ওসমানীনগর উপজেলাস্থিত পুরকায়স্থপাড়া অজিত দেব মহাত্মনের বাসভবন তথা শ্রীবাস আঙ্গিনায় নিত্যলীলায় প্রবিষ্ট পিতৃকুল এবং মাতৃকুলের স্মরণ তথা তাদের পরলোকগত আত্মার পরমানন্দ প্রাপ্তির নিমিত্তে প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেমঘন রূপ রাধা প্রেম ভাবে বিগলিত রূপ শ্রীমন মহাপ্রভুর যে রূপ, সেই রূপের অপ্রাকৃত প্রেম পীযুষ কথা অর্থাৎ গৌর কথা, গৌর কথা আস্বাদন করার মনোরথে আজকের এই বৈষ্ণব সেবা তথা ভক্ত ভগবানের মিলন মেলা। অজিত দেব, সুজিত দেব, প্রদীপ দেব, সজল দেব এবং প্রবীর দেব উভয়ের একাত্মতা
পাতায় যে ভক্ত ভগবানের মিলন মেলা সংগঠিত হলো, বহু জন্মের সৌভাগ্য না থাকলে হেন ভক্ত বৈষ্ণবের মিলন মেলা ঘটানো সম্ভব হয় না। শুধু অর্থ থাকলেই হবে না, ভগবানের কৃপা, গুরু গৌরাঙ্গের কৃপা এবং মন থাকাও দরকার। এই ওসমানীনগর উপজেলায় গুপ্তপাড়ায় আমার মনে হয় কয়েকদিন হলো, এরকমই হলো, যদিও অনেক দিন চলে গেছে, কিন্তু মনে হয়েছে কয়েকদিন। এই যে 9 দিন ব্যাপী এত আনন্দের বাজার বসেছিল, সেই আনন্দের বাজার কিছুটা সময়ের জন্য রহিত হয়ে আবার পুনরায় আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো। পুরকায়স্থ পাড়ায় যে মহামিলন, আজকের সাক্ষাৎ স্মৃতির পাতায় চিরসতেজ হয়ে থাকবে। আজকের এই মহাবৈষ্ণব সেবায়, মহাপ্রভুর ভোগরাগ আরতি সংকীর্তনে আমরা যারা অংশগ্রহণ করতে পেরেছি, আমরা অতীব সৌভাগ্যবান, অতীব সৌভাগ্যবতী। যেহেতু পিতৃকুল মাতৃকুলের স্মরণে আজকের এই উৎসব এবং বৈষ্ণব সেবা, আজকের নির্ধারিত আলোচ্য বিষয় হরিদাস নির্জান লীলা। এটাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব ভুবনের সিদ্ধান্ত। বৈষ্ণব প্রসঙ্গে আলোচনা হলে, বৈষ্ণব সেবা নিয়ে আলোচনা হলে হরিদাস ঠাকুরকে বাদ দিয়ে কোথাও গমন অপরাধের শামিল। হরিদাস ঠাকুরকে দিয়েই চৈতন্য মহাপ্রভু দৈন্যের শিক্ষা, নামের শিক্ষা এবং বৈষ্ণব সেবার তাত্ত্বিকতা তথা মহিমার শিক্ষা জগতে দেখিয়ে দিয়েছেন। আমরা নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের অপ্রাকৃত কথা শ্রবণ করব একদিনে। এই চরিত কথা বিন্দু বিসর্গ আস্বাদন করা সম্ভব নয়, বিশাল একটা চ্যাপ্টার। রাত্রেও প্রবচন আছে, যিনি প্রবচন করবেন ব্রজবিহারী কৃষ্ণদাসজি। আরতি কীর্তনের পরপরই আপনারা আমন্ত্রিত। আমরা অল্প পরিসরে যতটুকু পারি শ্রবণ করব। যেটুকু সম্পূর্ণ করতে পারবো না, আবার যদি গুপ্ত পাড়ায় দেখা হয় সেই জায়গায় শ্রবণ করব। কাজেই আমরা আসুন কায় মনোবাক্যে শ্রবণ করি। তার প্রারম্ভিকায় সমবেত প্রত্যেক ভক্তবৃন্দে রাতুল রাঙ্গাচরণে বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের রাতুল রাঙ্গাচরণে। তারা যদি এত চমৎকার ভাবে আয়োজন না করতেন তাহলে আমরা এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হতাম। আপনারা যে ভগবানের কথা শ্রবণে উৎসুক, লালায়িত, তা এত ভক্তবৃন্দের সমাগমেই তার প্রকৃষ্ট প্রমাণ। আপনারা যে ভগবানের কথা শ্রবণ করতে আগ্রহী, ভগবানের কথা শ্রবণে আপনাদের লালসা আছে, অসংখ্য ভক্তবৃন্দের সমাগমই এটা প্রমাণ দিয়েছে। নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরকে নামের আচার্য বলা হয়। আচার্য মানে শিক্ষক। জগতের বুকে যিনি নামের শিক্ষা প্রদান করেছেন, নামকে কিভাবে কীর্তন করা প্রয়োজন, নামকে কিভাবে আস্বাদন করা প্রয়োজন, এই নাম কতটুকু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কলিহত জীবের উদ্ধারের জন্য নামের যে গুরুত্ব রয়েছে সর্বাগ্রে, এটা জগতের বুকে যিনি আচার্য রূপে শিক্ষা দিয়েছেন তিনি হলেন দৈন্যের অবতার, দৈন্যের ভূষণে ভূষিত হরিদাস ঠাকুর। এই জন্য তাকে নামের আচার্য বলা হয়। আচার্য মানে শিক্ষক।
কে সেই হরিদাস ঠাকুর? পূর্বলীলায় যিনি ব্রহ্মা ছিলেন, তিনি একটা অপরাধ করার কারণে কলিযুগে যবন কুলে হরিদাস ঠাকুর হয়ে জন্ম নিয়েছিলেন। আমরা এত দূর যাচ্ছি না, গেলে আমরা নির্জানে যেতে পারবো না। ব্রহ্মা ভগবান কৃষ্ণকে পরীক্ষা করার জন্য গোবৎসগণকে হরণ করেছিলেন, সখাদেরকে হরণ করেছিলেন, অহংকারের বশবর্তী হয়ে কৃষ্ণ ভগবান কিনা পূর্ণ ভগবান কিনা সেটা যাচাই করার জন্য। অহংকারে এহেন কার্য করার কারণে তিনি ব্রহ্মলোকের পদকে হারিয়েছিলেন এবং সেই অপরাধের জন্য তাকে এই কলিযুগে ম্লেচ্ছ কুলে জন্ম নিতে হয়েছিল। ব্রহ্মা এসে জন্ম নিলেন বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলা কেরাগাছি বুরন পরগনায়। বর্তমানে সাতক্ষীরা জেলা কলারুয়া উপজেলা, ওই জায়গাতেই ব্রহ্মা জন্ম নিলেন কলিযুগে হরিদাস হয়ে। আপনাদের আশীর্বাদে কৃপায় হরিদাস ঠাকুরের আবির্ভাব স্থানে আমার এক রাত্রি থেকে হরিনাম করার সৌভাগ্য হয়েছিল। অপূর্ব সেই স্থান, পাশেই সোনাই নদী, অপার ভারত, অপার বাংলাদেশ। এই জায়গায় তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই হরিদাস ঠাকুর তিনি নিচকুলে জন্ম নিলেন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বুঝালেন, জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন নিচকুলে প্রভুর আজ্ঞাতে। এই কলিযুগে যে কোনো জাত নেই সেটা প্রমাণ করার জন্য কলিযুগে জাতের যে ভেদাভেদ, যে ভেদাভেদের কারণে আমাদের সনাতন সমাজের এহেন দুর্দৈব অবস্থা, আমরা দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছি, এটা বোঝানোর জন্যই মহাপ্রভু তার পার্শ্বদেরকে এক একটা কুলে জন্ম দিয়েছিলেন। জন্ম দিয়ে শ্রেষ্ঠত্বের স্থানে বসিয়ে বুঝিয়ে দিলেন, দেখো জীবের একটাই জাত, এক নিত্য দাস, আর কোন একটাই পরিচয়, শ্রীকৃষ্ণের সেবক, এটা ব্যতীত তার আর কোনো পরিচয় নেই। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখলেন, অধম কুলেতেও যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। অধম কুলেতেও যদি কৃষ্ণ ভক্তের জন্ম হয়, বিষ্ণু ভক্তের জন্ম হয়, তাহলেও সে সকলের পূজ্য। প্রহ্লাদের কি জাত ছিল? অসুর কুলে তিনি জন্ম নিয়েছিলেন। হনুমানের কি জাত ছিল? বিভীষণের কি জাত ছিল? জটায়ুর কি জাত ছিল? নিজের হাতে ভগবান শ্রীরামচন্দ্র যার শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন। গজেন্দ্রর কি জাত ছিল? ভাগবত যারা পড়েছেন তারা দেখেছেন। রায় রামানন্দের কি জাত ছিল? যার কাছে গৌর সুন্দর স্বয়ং মহাপ্রভু গিয়ে হরিকথা শ্রবণ করেছিলেন। কলিযুগে কোনো জাত নেই, একটাই জাত, তুমি কৃষ্ণের নিত্য দাস। কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন, জীব কৃষ্ণের নিত্য দাস, এই কথা যখনই ভুলিল, আমি যে কৃষ্ণের সেবক, সেবক মানে চাকর, গোলাম, আমি যে ভগবানের চাকর, এটা যেদিন আমি ভুলে গিয়েছি, যেদিন আমি নিজে মালিক সেজে গেছি, সেই দিন থেকেই সংসার আমাকে ঝাপটে ধরলো। যারা চাকরি করেন তারা জানেন
সকালে যত কুয়াশাই হোক না কেন 8টায় যদি ডিউটি হয় কোম্পানিতে আপনাকে যোগদান করতেই হবে, এটা মালিকের অর্ডার। তাহলে চাকরি বাঁচিয়ে রাখার জন্য যত কষ্টই হোক না কেন আরামের ঘুমকে বাদ দিয়ে আমি চাকরি স্থলে গিয়ে যোগদান করছি, আমি কোম্পানির সেবক, আমাকে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আমরা সবাই তো আসল মালিকের সেবক, কয়টা হুকুম তার পালন করছি, কয়টা হুকুম তার পালন করতে পেরেছি, এটা কিন্তু ভাবার বিষয়। জীব কৃষ্ণের নিত্য দাস, নিত্য মানে সব সময়, এটাই জীবের পরিচয়। আমরা তো নিজেরাই আজকে সমাজটাকে বিভাজন করে ফেলেছি। ভগবান গীতায় বললেন চাতুর্বর্ণ নামের সঙ্গে টাইটেল ছিল না, এটা কলিযুগে আমরাই বানিয়ে ফেলেছি বল্লাল সেনের আমল থেকে। ত্রেতা যুগে যান, রাবণের নামের সঙ্গে কি টাইটেল আছে? কুম্ভকর্ণ, বিভীষণ, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। কিন্তু আমরা এখন রাম নাম লিখছি ঠিকই, কিন্তু রামপুর কায়স্থ। লক্ষণ রায়, কিন্তু লক্ষণের নামের শেষে কি টাইটেল ছিল? এগুলো তো আমরাই বানিয়ে ফেলেছি আজকে। এই জন্যই তো হিন্দুদের সমাজের এহেন দুদরিব অবস্থা, সমাজটাকে টুকরো টুকরো করে ফেলেছি আমরা। এই জন্যই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, তিনি দেখিয়ে দিলেন কলিযুগে কোনো জাত নেই, যেই ভজে সেই বড়, অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কি সুন্দর কথা। আজকে গৌর হরির আদর্শ না মানলে সনাতন সমাজকে টিকিয়ে রাখা সম্ভব নয়। আজকে গৌর হরির আদর্শ না মানলে সমাজ টিকবে না। যে গৌর সুন্দর আমাদের কলিযুগের উদ্ধারকর্তা, কান্ডারি, অথচ তার প্রতি কতটা অনাদর আমাদের দেখুন। সারা বাংলায় ঘুরলাম, কই সপ্তাহ ব্যাপী তো গৌর কথা কোথাও হয় না। এই প্রথম 9 দিন ব্যাপী আমরা মহাপ্রভুর কথা শুনলাম এই গুপ্তপাড়ায়। এর আগে রাজাপুর 7 দিন ব্যাপী গৌর কথা হয়েছিল। এই তারিখেও তারা শ্রীমঙ্গল রাজাপুরে 7 দিন গৌর কথা আয়োজন করছেন। কিন্তু গৌর হরির কথা যতদিন পর্যন্ত না হবে, সনাতন সমাজের যে ভাবধারা, এই ভাবধারাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কুসংস্কার দূর করা সম্ভব নয়। চৈতন্য ভাগবত এমন একটা গ্রন্থ, ওই গ্রন্থটাই সমাজ পরিবর্তনের একমাত্র সংবিধান। চৈতন্য চরিতামৃত এমন একটা গ্রন্থ, একটা সমাজ পরিবর্তনের সংবিধান, হাতিয়ার। অথচ এই গ্রন্থগুলোকে চাপা দিয়ে রাখছে শাসকেরা। এই গ্রন্থগুলোকে সমাজের বুকে বেশি অধ্যয়ন করতে দেয়া হয় না। কেন জানেন? তার কারণ আমাদের আসল রহস্য বের হয়ে আসবে। এই গ্রন্থগুলোকে সমাজের বুকে বেশি আলোচনা করা হয় না, কারণ এগুলো যদি সমাজের বুকে আলোচনা হয়, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, জাতিভেদ বর্ণবোধ বলে কিছু থাকবে না। সবাই এসে একে অপরকে গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে গৌর বলে কাঁদবে, নিতাই বলে নয়ন জলে ভাসবে। এই গ্রন্থগুলোকে পাঠ করতে দেয়া হয় না, বেশি আলোচনা হয় না। অথচ সমাজকে যদি পরিবর্তন করতে হয়, গৌর কথা ব্যতীত সম্ভব নয়। সমাজের বৈকল্যতা যদি দূর করতে হয়, জাতিভেদ বর্ণভেদ যদি দূর করতে হয়, তাহলে গৌর হরির আদর্শ ব্যতীত সম্ভব নয়। গৌর হরি তিনি প্রেমে গড়া তনু, তার সর্বাঙ্গে প্রেম। গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর। এই নামটার মাঝে এত প্রেম, এই নামটা এতটা প্রেম দ্বারা তৈরি, বলার সঙ্গে সঙ্গে শরীরে পুলক এসে যায়। আমার অনুরোধ থাকবে, আপনারা এখানে অনেকেই সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, যারা এসেছেন,
অনেকেই বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন, অনেকেই গ্রামে নেতৃত্ব দিচ্ছেন, অনেকেই বিভিন্ন কীর্তন পরিচালনা করছেন। আপনাদের নিকটে আমার একটা অনুরোধ, কৃপা করে গৌর কথা প্রচারের জন্য আপনারা উদ্যোগ নিন। সমাজটা একেবারে ভেসে গেছে, আজকে আমাদের যুব সমাজ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। একটাই কারণ, হৃদয়ে তাদের প্রকৃত প্রেম নেই। যে প্রেমের কথা গৌর সুন্দর নিজে ভগবান হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিলেন, প্রেমের ভাণ্ড নিয়ে জগতে তিনি এসে আজকে মহাপ্রভুকে নিয়ে যত রিচার্জ করা হবে, প্রচার করা হবে, মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়ে যাবে। মানুষে মানুষে যে ভেদাভেদ, এটা দূর করার জন্য গৌরাঙ্গ আসলেন। একটা উদাহরণ দিচ্ছি ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর ভাষায়। ইটের উপর যদি ইট রাখা হয়, দেয়াল কখনো হবে না, কারণ ইট এবং ইটের মাঝখানে ফাঁক থেকে যায়, একটা দূরত্ব থেকে যায়। ওই দূরত্বটা গুছানোর জন্য কংক্রিট দিতে হয়, বালি সিমেন্ট দিয়ে কংক্রিট তৈরি করে ইট এবং ইটের মাঝখানের ব্যবধানটাকে গুছিয়ে দেয়া হয়। কতগুলো মানুষ এক জায়গাতে বসলেও কখনো সুহৃদতা হয় না, সমাজ হয় না, সভ্যতা হয় না। মানুষে মানুষে ব্যাপক ব্যবধান রয়েছে, অনেক পার্থক্য রয়েছে তাদের মাঝে। ইটের মাঝখানের দূরত্ব দূর করে দেয় মশলা, আর মানুষে মানুষের যে ব্যবধান, ওই ব্যবধান দূর করিয়ে দেয় কৃষ্ণ প্রেম। ওই কৃষ্ণ প্রেম জগতে যিনি প্রচার করেছেন নিজে ভগবান হয়ে, তিনি হলেন আমার গৌর সুন্দর। মহাপ্রভু যদি না আসতেন, মানুষে মানুষে যে ব্যবধান, এই ব্যবধান গুছানো সম্ভব হতো না। আজকে এক জায়গায় বসে আমরা হরিকথা শ্রবণ করতে পারছি, কার কৃপায়? মহাপ্রভুর কৃপায়। এক জায়গায় বসে প্রসাদ গ্রহণ করতে পারছি, কার কৃপায়? মহাপ্রভুর কৃপায়। দেখেছো কি মনো, ব্রাহ্মণ চন্ডালে করে কুলাকুলি। মহাপ্রভু আসার আগে ব্রাহ্মণ চন্ডাল, ব্রাহ্মণ শূদ্র কেউ কাউকে জড়িয়ে ধরতো না। মহাপ্রভু এসে এমন ব্যবস্থা করলেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, কান্না করছে, ধুলায় গোড়াগড়ি করছে। রাজাকে পর্যন্ত ঝাড়ুদার বানিয়ে দিলেন মহাপ্রভু। প্রতাপ রুদ্র রাজাকে বললেন, তুমি মহারাজ, এই বেশে গৌর কৃপা কৃষ্ণ কৃপা পাওয়া সম্ভব নয়। রাজবেশ পরিত্যাগ করে ধুতি পরিধান করে রথের সামনে ঝাড়ু দাও, দেখি তোমার মাঝে কতটা প্রেম রয়েছে। এতটা বিভেদ গুছানো আর কারো পক্ষে সম্ভব ছিল না, কোনো অবতারে সম্ভব ছিল না। এই জন্য গৌরাঙ্গ সর্বশ্রেষ্ঠ। অন্য কোন যুগে এই ভেদাভেদ ছিল না, কারণ আমরা এখনো রায়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পাগল রয়ে গেছি। আমরা এখনো সরকারের সঙ্গে বিয়ে হতে হবে, আমরা এখনো তালুকদারের সঙ্গে বিয়ে হতে হবে, আমরা এখনো পালের সঙ্গে বিয়ে হতে হবে। এই ভাবনা এখনো রয়ে গেছে আমাদের মাঝে। আজকে ডাইভার্ট হচ্ছে সনাতনী হিন্দু ছেলে মেয়েরা, নিজের ধর্ম ত্যাগ করে দলে দলে মুসলিম হয়ে যাচ্ছে। কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে একটু সার্চ করে দেখুন গুগল, বিগত 5 বছরে যারা ডাইভার্ট হয়েছে, কনভার্ট হয়েছে, প্রায় 100 জনের মাঝে 99 জনেই ব্রাহ্মণের মেয়ে। একটু গুগলটা সার্চ করে দেখুন, একটু দেখুন আপনারা সংবাদগুলো। কারণ কি? আজকে এত কনভার্ট হওয়ার পিছনে কারণ একটাই, এখনো আমরা অস্পৃশ্যতায় পড়ে রয়েছি, এখনো আমরা শাস্ত্রের নিয়ম মেনে নিতে পারছি না। যেই ভজে সেই বড়, অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলা আদি বিচার। মহাপ্রভু এতটা করুণা ঘন বিগ্রহ, তিনি কেমন, তার কৃপাটা কেমন? আচার্যগণ বললেন, যদি কৃষ্ণই গৌরাঙ্গ হন, তাহলে তিনি কৃষ্ণ থেকে সর্বশ্রেষ্ঠ কেন?
যদি কৃষ্ণই গৌরাঙ্গ হন তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ কেন? তার কারণ কৃষ্ণের করুণাটা, ভক্তের প্রতি কৃষ্ণের করুণা বাবার মতো। ভালো করে বুঝুন উদাহরণটা। আর মহাপ্রভুর করুণাটা হচ্ছে মায়ের মতো। কিভাবে? সন্তান ধুলুবালি মেখে আসছে সারা গায়ে, বাবা অফিসে যাবে, ঠিক সেই সময় বাবাকে এসে বলছে, বাবা আমায় কুলে নাও। বাবা কি বলবে? আমি এখন অফিসে যাব, তুই কুলে উঠার জন্য বলছিস, আর সময় পেলি না, সারা গায়ে তো ধুলো মাটি কেন, যা পরিষ্কার করে আয়, যা তোর মায়ের কাছে যা। মায়ের কাছে গিয়ে যখন সন্তান বলছে, ও মা আমায় কুলে তুলো, মা ধুলাবালি বিচার করবে না। সন্তান ধুলাবালি মেখে আসলেও মা বিচার করে না, কখনো বলে না যে আগে ধুয়ে আয় তারপর তোকে কুলে নেব। বাবা বিচার করে, মা বিচার করে না। এই জন্য মা সর্বশ্রেষ্ঠা। বলছেন জননী স্বর্গাদপি গরীয়সী, বাবার থেকেও মায়ের স্থান উপরে। মা বিচার করে না, সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে মায়ের সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। মা সন্তানকে ধুলাবালি মাখা অবস্থাতেই কুলে তুলে নেয়, কিন্তু বাবা একটু বিচার করে। কৃষ্ণ কৃপা করার ক্ষেত্রে একটু পাত্র অপাত্র বিচার করে, কিন্তু মহাপ্রভু পাত্র অপাত্র বিচার করে না। একই রূপ। সন্তান আনয়নের ক্ষেত্রে বাবা মায়ের উভয়ের ভূমিকাই সমান, একটা ছাড়া আরেকটা সম্ভব নয়। কিন্তু করুণার ক্ষেত্রে, বাৎসল্য প্রেমের ক্ষেত্রে বাবার থেকে মায়ের মনোবৃত্তিটা একটু বেশি। কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু কৃষ্ণ থেকে তিনি অধিক করুণাময়। এই কলিহত সন্তানের প্রতি মহাপ্রভুর করুণাটা মায়ের মতো। পাত্র পাত্র গৌরাঙ্গ কখনো বিচার করে না। কৃষ্ণ যখন এসেছিলেন তার প্রেম বিতরণটা ব্রজের মাঝেই সীমাবদ্ধ ছিল। ব্রজের বাহিরে তিনি প্রেম দান করতে পারেন নাই। কৃষ্ণ প্রেম বিতরণে একটা গণ্ডি বাহিরে বের হতে পারেন নাই। এই জন্যই তো মহাপ্রভুকে নিয়ে যারা রিসার্চ করেছেন, গ্রন্থ প্রচুর পড়তে হবে। কেন কেন তিনি শ্রেষ্ঠ? কৃষ্ণ প্রেম বিতরণের ক্ষেত্রে একটা গণ্ডির বাহিরে যেতে পারেন নাই। দ্বারকায় গিয়ে তিনি প্রেম দান করতে পারেন নাই, মথুরায় প্রেম দান করতে পারেন নাই। প্রেম দানের জায়গা তার বৃন্দাবন ধাম, এই পর্যন্তই সীমাবদ্ধ নাই। কিন্তু পাত্র বিচার করলেন না। জরাসন্ধকে, কংসকে, শিশুপালকে, দন্তবক্রকে বধ করলেন কৃষ্ণ। কারণ তার বধ করাটা প্রয়োজন ছিল, এর ঊর্ধ্বে তিনি উঠতে পারেন নাই। কিন্তু মহাপ্রভু জগাই মাদাইকে বধ করলেন না, কাজীকে বধ করলেন না, চাপালকে বধ করলেন না। তার হৃদয়ের আসরিক প্রবৃত্তিটা উৎপাটন করে প্রেম বন্যায় তাকে স্নাত করে দিয়ে দিলেন। প্রেম দ্বারা স্নান করিয়ে ময়লাটাকে শোধন করে দিয়ে দিলেন। এই জন্যই গৌরাঙ্গ সর্বশ্রেষ্ঠ। মা যেমন সন্তানের দোষ এতটা দেখে না বাবার মতো, গায়ে ধুলো মাটি থাকলেও এত বিচার করে না, কুলে তুলে নিয়ে নেয়। সন্তান যখন কান্না করে, মা তখন হাতের কাজ ফেলে দৌড়ে চলে আসে। কান্না করে ধুলাবালি শরীরে মেখে গিয়ে বাবার কাছে গেলে বাবা বলে, তোর মায়ের কাছে যা। কেউ যদি গৌরাঙ্গ বলে অবুঝ বাচ্চার মতো একটু ক্রন্দন করতে পারে কলিযুগে, অবুঝ বাচ্চার মতো ধুলোবালি মানে সর্বাঙ্গে আমাদের পাপ ক্লেশ কালিমা। যদি অবুঝ বাচ্চার মতো সর্বাঙ্গে ধুলোবালি মানে পাপ,
পাপের ধুলোবালি সর্বাঙ্গে মাখা যদি অবুঝ বাচ্চার মতো একবার গৌরাঙ্গ বলে কাঁদতে পারে, তাহলে মাতৃ করুণায় আবেশিত, কারণ গৌর সুন্দরের ভাবটা তো রাধা ভাব, আর রাধা এক তত্ত্বে তিনি জগৎ জননী, প্রেমময়ী, প্রেম তরঙ্গিনী। রাধা ভাবটা তো গৌরাঙ্গের মাঝে, কৃষ্ণের মাঝে শুধু ভগবত্তা, ভগবত স্বরূপ ভাব, কিন্তু রাধা কৃষ্ণ দুটো ভাব নিয়ে গৌর সুন্দরের শরীর গঠিত। তার মাঝে রাধা ভাব রয়েছে সর্ব অগ্রে। রাধা মানে করুণাময়ী, প্রেমময়ী, তার মানে মাতৃভাবটা এই জায়গায় বেশি। কেউ যদি কলিযুগে গৌরাঙ্গ বলে অবুঝ বাচ্চার মতো একটিবার হাউমাউ করে কাঁপতে পারে, গৌর সুন্দর সর্বাঙ্গে পাপের ধুলি বালি থাকলেও বিচার না করে তিনি নিজের হাতে ঝেড়ে মুছে সন্তানকে তিনি খুলে তুলে নিতে পারেন। এটাই গৌর সুন্দরের শ্রেষ্ঠত্ব, এটাই করুণার পরাকাষ্ঠা রূপ। এই জন্যই মহাজন বললেন এমন গৌরাঙ্গ বিনে নাই আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দূরমতি অতি পতিত পাশন্ডি প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় সুদিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে। এতটা করুণাঘন বিগ্রহ গৌর সুন্দর। এগুলো আমরা দীর্ঘদিন নিয়ে যখন পাঠে আসবো, একেবারে ব্রজ লীলা থেকে ব্যাখ্যা করে আসব, কি করে ব্রজ লীলার ভাব গৌরাঙ্গ হওয়ার জন্য তাকে প্রেরণা দিয়েছিল, এগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা শুনবো যখন দীর্ঘদিন নিয়ে আমরা পাঠে আসব। হরিদাস ঠাকুর তার প্রকৃষ্ট প্রমাণ। কেউ যদি গৌরাঙ্গের নামে প্রেমে বাসতে পারে, তার জন্য গৌর সুন্দর কি করতে পারেন তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে হরিদাস ঠাকুর। শুধু দাস লিখে নিলেই হবে না গো। গুরুদেব নাম দিয়েছেন রাহুল কৃষ্ণ দাস, কিন্তু বুঝলাম কৃষ্ণ দাস হওয়ার বিন্দু মাত্র যোগ্যতাও আমার হয়ে নাই। চেষ্টা করছি। দাস মানে সেবক, গোলাম, চাকর। কৃষ্ণের যে আমি চাকর, কই তার ডিউটি তো ঠিক মতো পালন করতে পারছি না। দাস হয়েছিলেন হরিদাস, হরির দাস যিনি, এই জন্যই তাকে হরিদাস বলা হয়। কিভাবে তিনি হরিদাস দেখুন, জন্মের পর থেকেই তিনি হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন। এর আগে আর গেলাম না, অনেক লীলা আছে এর আগে। হবিউল্লাহ মিয়ার ঘর থেকেই শুরু করলাম। বাল্য নাম হরিদাসের হারেস, হরিনাম করেন জন্মের পর থেকেই, যার কারণে কাজীর সৈন্যগণ এই সংবাদ পেয়ে বিচার পাঠালেন কাজীর দরবারে যে তিনি হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন, এটা তো মেনে নেওয়া যায় না। তাকে পাঠানো হলো লোক দিয়ে সংবাদ যে তুমি হরিনাম করতে পারবে না। আমি হরিনাম করব না? হরি তো কারো একার নয়, হরিকে যে ভালোবাসে হরি তো তার হয়ে যায়। কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তো তার হয়ে যায়। কাজীর দরবারে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। 3 দিন তোমাকে সময় দিলাম, তুমি হরিনাম বন্ধ করবে আর গাইতে পারবে না। এটা তোমার গাওয়ার বিষয় নয়। তাতেও যদি তুমি না শুনো, তাহলে তোমার বদন থেকে কেমন করে হরিনাম বন্ধ করতে হয় তার ব্যবস্থা আমি জানি। আমি এই পরগনার কাজী। 3 দিন অতিক্রম হয়ে গেল, হরিনাম তিনি ছাড়তে পারলেন না। ছাড়বেন কি করে বাবা? কেউ যদি একবার কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে যায়, সে যদি বলে আজ থেকে আমি আর কৃষ্ণ নাম করব না,
সে যদি বলে আজ থেকে আমি আর কৃষ্ণকে ডাকবো না, সে যদি বলে আজ থেকে আমি আর ভক্তি পালন করব না, ভগবান বলছেন ওরে কেউ যদি আমার সঙ্গে একবার যুক্ত হয়ে যায়, সে যদি আমায় ছেড়ে যেতেও চায়, আমি তাকে যেতে দেই না, আমি তাকে যেতে দেই না। যোগোষ ক্ষেমং বহামি অহম, তার জুগার ক্যাম দুটিকে আমি বহন করি, তাকে যেতে দেই না, তাকে আমি যেতে দিই না। 3 দিন বহু চেষ্টা করে ও নাম ছাড়তে পারলেন না। কাজীর সৈন্যগণ তাকে ধরে নিয়ে গেল দরবারে। তোমাকে বলছি নাম বন্ধ করতে, তুমি পারোনি। হারেস হাত জোর করে বলছে হুজুর আমি কতবার চেষ্টা করেছি। এই রসনাকে বলেছি ওরে কৃষ্ণ নাম ছাড়া কি আর কিছু গাইতে পারিস না। এই কর্ণকে কতবার বলেছি কৃষ্ণ নাম ব্যতীত কি আর কিছু শ্রবণ করতে পারিস না। আমি যতবার কৃষ্ণ নাম ছাড়তে চেয়েছি ততবার আমার ভেতর থেকে কে যেন কৃষ্ণ নামের ধ্বনি করে হুজুর। আমি যতবার কৃষ্ণকে দর্শন না করার চেষ্টা করেছি, আমি চোখ বুঝলে সেই কৃষ্ণই আমাকে ডাকে তার কাছে যাওয়ার জন্য। আমার কি অপরাধ, আমি কি করব? দেখো আমি এই পরগনার কাজী, আমাকে তো বিচার করতে হয়। ওকে ধরে নিয়ে যা, 22 বাজারে ব্যত্রাঘাত করবি, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে কৃষ্ণ নাম বন্ধ করতে না পারবি ততক্ষণ পর্যন্ত ওকে শাবুক দ্বারা মারতে মারতে ওর সর্বাঙ্গ রক্তাক্ত করবে। দেখি ও কি করে হরি নাম কৃষ্ণ নাম করে। আদেশ হয়ে গেল। 1 বাজারে মারলে মানুষ মরে যায়, 22 বাজারে ব্যত্রাঘাত করা হচ্ছে। অপরাধ কি? সে কৃষ্ণ নাম করে। কৃষ্ণ নাম করার জন্যই তো জগতে আসা বাবা, কৃষ্ণকে ভালোবাসার জন্যই তো জগতে আসা। হরিদাস কাকে বলে? গুরুদেব আমাদেরকে দাস হওয়ার জন্য বলছেন যে তোমায় কৃষ্ণ দাস দিলাম, আজ থেকে তুমি দীক্ষা নিয়েছো, তুমি চেষ্টা করো দাস হতে। আমি যদি মনে করি আমি দাস হয়ে গেলাম, এটা অহংকার। কৃষ্ণ দাস হরিদাস হতে গেলে দেখো কেমন আচরণ হওয়া প্রয়োজন। 1 বাজারে মারলে মানুষ মরে যায়, 22টা বাজারে ব্যত্রাঘাত করা হলো। ওরে আব্দুল, ওর ভেতরে কে আছে রে? এত মারকে ভেতর থেকে সহ্য করি রে, ওর ভেতরে কে আছে? 1 বাজারে মারলে মানুষ মরে যায়, 22টা বাজারে ব্যত্রাঘাত করছি, ওর বদন থেকে কৃষ্ণ নাম বন্ধ করতে পারছি না। তাহলে কি আমি ওর বদন থেকে কৃষ্ণ নাম বন্ধ করতে পারবো না? না পারলে যে আমাদের গর্দান যাবে, কাজী বলে দিয়েছে। হারেস বলছেন আমার জন্য তোমরা কেন মার খাবে? আমার জন্য তোমাদের কেন গর্দান হবে? আমি অনেকবার চেষ্টা করেছি নাম বন্ধ করতে, আমি পারিনি নাম বন্ধ করতে। আমাকে মারো, আরো মারো, মারতে মারতে শরীরটাকে খণ্ড বিখণ্ড করে নাও। তোমরা আমাকে যত আঘাত করবে আমি আরো বেশি করে কৃষ্ণকে স্মরণ করতে পারবো। তোমরা আমাকে যত দুঃখ দেবে আমি আরো বেশি করে তাকে ভালোবাসতে পারবো। তোমরা আমাকে যত আঘাত করবে আমি আরো সুদৃঢ়ভাবে কৃষ্ণ নামে নিজেকে মজাতে পারবো। মারবে, মারো, মারতে মারতে দেহটাকে খণ্ড বিখণ্ড করে নাও। এই দেখে যতক্ষণ পর্যন্ত
আমার একটু শ্বাস প্রশ্বাস করিবে, আমি কৃষ্ণ বলে গাইব, নয়নে জলে ভাসব, আমি কৃষ্ণ নামে আমি মাতুয়ারা হব। তোমরা আমার জন্য কেন কষ্ট পাবে? আমি কিছুটা সময়ের জন্য সমাধিগ্রস্ত হয়ে যাব। তোমরা আমার দেহটাকে আগুনে পুড়িয়ে দিও না, আমার দেহটাকে তোমরা মাটিতে পুঁতে দিও না, আমার দেহটাকে তোমরা নদীর জলে ভাসিয়ে দিও। তাই করা হলো। কাজীর সৈন্যগণ গিয়ে বলল, হুজুর, 22 বাজারের ব্যত্রাঘাত সহ্য করতে না পেরে হারেস দেহ ত্যাগ করেছে, ওর দেহটাকে কি করব? বলছে জলে ভাসিয়ে দে, ওকে মাটিতে কবর দিলে ওর সদ্গতি হয়ে যাবে, জলে ভাসিয়ে দে। দেহটা ভাসতে ভাসতে চলছে। এই ঘটনাটা যখন হয়েছে তখনও আমার গৌর সুন্দর আসেননি ধরায়। হরিদাস ঠাকুর হলেন মহাপ্রভু থেকে 35 বছরের বড়। মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু আর হচ্ছেন হরিদাস ঠাকুর, তাদের যে বয়সের পার্থক্য, 1372 শকাব্দ অদ্বৈত বিলাস মতে হরিদাস ঠাকুরের আবির্ভাব, আর মহাপ্রভু এসেছেন 1407 শকাব্দে। কাজে অদ্বৈত বিলাস গ্রন্থ মতে মহাপ্রভু থেকে হরিদাস ঠাকুর হলেন 35 বছরের বড়, আর হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু থেকে ছিলেন 23 বছরের বড়। তাহলে হরিদাস ঠাকুরকে যখন জলে ভাসিয়ে দেয়া হলো, গৌর সুন্দর তখনও জগতে আসেন নাই। মহাপ্রভু তো আসলেন 1407 শতাব্দে শচী সিন্ধু গর্ভে নবদ্বীপে। অদ্বৈত আচার্য তখন নয়ন জলার তুলসী পত্র দ্বারা গোলকপতি ভগবানকে আমন্ত্রণ করছেন কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে, আর ওই দেহটা ভাসছে জলে, কিন্তু দেহ থেকে কৃষ্ণ নামের ধ্বনি প্রকাশ হচ্ছে। অদ্বৈত অবাক হলেন, একটা দেহ বেশি আসছে, কিন্তু দেহ থেকে কৃষ্ণ নামের ধ্বনি, এ তো সাধারণ কেউ নয়, সিদ্ধ মহাত্মা ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। দ্রুত গতিতে ছুটে চললেন, দেহটাকে কোলে করে তিনি তীরে নামিয়ে আনলেন। কে? অদ্বৈত আচার্য যখন কৃষ্ণ নামের ধ্বনি করলেন, হারেস তখন চোখটা খুলল। আচার্য, আপনি আমায় স্পর্শ করবেন না, আমি ম্লেচ্ছ যবন, আপনার জাত যাবে। দেখুন কেমন অস্পৃশ্যতা সমাজে ছিল মহাপ্রভু আসার আগে। আচার্য বললেন, যার শরীরের স্ফুরণ থেকে কৃষ্ণ নামের ধ্বনি উদিত হয়, কে বলছে সে ম্লেচ্ছ? তোমার নাম কি? আমার নাম হারেস। দেহে তো দাগ কিসের? এগুলো দাগ নয় আচার্য, এগুলো কৃষ্ণ নামের অলংকার পড়েছি আমি, এগুলো দাগ নয়। জানেন আচার্য দেব, ওরা আমার 22 বাজারে ব্যত্রাঘাত করেছে, আমি কৃষ্ণ বলে কীর্তনে করি বলে ওরা আমায় 22 বাজারে মেরেছে। মারতে মারতে দেহটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, আমার বদন থেকে কৃষ্ণ না
বাড়াতে পারিনি। এগুলো দাগ নয় আচার্য, এগুলো সর্বাঙ্গে কৃষ্ণ নামের অলঙ্কার দ্বারা আমি ভূষিত করেছি। অদ্বৈত আচার্য জড়িয়ে ধরে বললেন, হে মহাত্মন, তুমি বলছো তোমাকে স্পর্শ করলে আমার জাত যাবে, তোমার মতো কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন করলে আমার জীবন ধন্য হয়ে যাবে। প্রভু কহে, তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমাকে স্পর্শ করলে আমি পবিত্র হয়ে যাব, তোমাকে স্পর্শ করলে আমার হৃদয়ে ভক্তি জাগ্রত হয়ে যাবে। যে কৃষ্ণের নাম প্রেম বদনে রাখার জন্য এত মার যে সহ্য করতে পারে, তার নাম হারেস কেন হবে? যে কৃষ্ণ নামের জন্য এত কষ্ট সহ্য করতে পারে, যন্ত্রণা সহ্য করতে পারে, তার নাম হারেস কেন হবে? তার নাম হারেস কখনো হতে পারে না। আজ থেকে তোমার নাম হরিদাস। জয় জয় শ্রী রাধে শ্যাম। তার নাম হারেস কেন হবে? আজ থেকে তোমার নাম হরিদাস। নাম হয়ে গেল হরিদাস, হরির দাস যিনি। তারপর অনেক লীলা, 15 দিন আলোচনা। হরিদাস ঠাকুরের চরিত কথা যদি করতে পারতাম তাহলে বুঝতে পারতেন বৈষ্ণব কাকে বলে। তারপর অনেক মহিমা কেমন করে প্রচার করলেন তিনি। এতটা উত্তম অধিকারী বৈষ্ণব হরিদাস ছিলেন। একটা পতিতা 3 রাত্রিতে তাকে ভুলাতে সুন্দরের রাজসভায় একজন লোক হরিদাস ঠাকুরকে কটূক্তি করেছিল, তার নাক কষে পড়ে গিয়েছিল। উচ্চেশ্বরে হরিনাম করলে কি হয় এই তত্ত্ব নিয়ে তাকে ব্যঙ্গ করেছিল। এক ব্রাহ্মণের সর্বাঙ্গে গলিত কুষ্ঠ হয়েছিল। হরিদাস ঠাকুরের এহেন অষ্টসাত্ত্বিক লক্ষণ দেখে একজন ব্রাহ্মণ মিছে মিছে অভিনয় করেছিল প্রতিষ্ঠা পাওয়ার জন্য। হরিদাস ঠাকুরের মতো সর্বাঙ্গে তার গলিত কুষ্ঠ হয়েছিল। অনেক লীলা এর মাঝে হয়ে গেল। তারপর মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো, প্রচারের সঙ্গী হলেন।